প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা বুলিয়ান এলজেব্রা নিয়ে বেসিক টু অ্যাডভান্স পুরোপুরি আলোচনা করব। তোমরা যদি আজকে ক্লাসটি পুরোপুরি দেখো তাহলে বুলিয়ান এলজেব্রা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমরা জানবো বুলিয়ান এলজেব্রা কি। বুলিয়ান এলজেব্রা মূলত দুইটি স্তরের উপর ভিত্তি করে কাজ করে। একটা হচ্ছে সত্য আর একটা হচ্ছে মিথ্যা। তো কোনো একটা যুক্তি সত্য না মিথ্যা এটা আমরা কিভাবে বুঝবো? তো প্রথমে আমরা সেটা জেনে নিই যে একটা যুক্তি সত্য না মিথ্যা এটা আমরা কিভাবে বুঝতে পারি। তো ধরি যে একটা যুক্তি এরকম আছে যে আমি ভাত খাবো, আমি ভাত খাবো। তাহলে এটা কি হবে যে আমরা ভাত খাবো বা খাবো না, বা আমি ভাত খাবো বা খাবো না। তাহলে এটার যুক্তি হলো কি, হয় সত্য হবে অথবা মিথ্যা হবে। অথবা হতে পারে যে আমি ঢাকা যাব, তো আমি ঢাকা যাব, আমি তো ঢাকা নাও যেতে পারি, আবার যেতেও পারি। সো এটা সত্য অথবা মিথ্যা হবে। যদি যাই তাহলে সত্য, যদি খাই তাহলে সত্য, যদি না খাই তাহলে মিথ্যা, যদি না যাই তাহলে মিথ্যা। সো এই সত্য এবং মিথ্যা এই দুইটা স্তরের উপর ভিত্তি করেই বুলিয়ান এলজেব্রা মূলত কাজ করে থাকে। তো প্রথমে আমরা চিনবো যে কোনগুলা যুক্তি আর কোনগুলা যুক্তি নয়। দেখো যে আমি যদি বলি যে বাংলাদেশের রাজধানীর নাম কি, বাংলাদেশের রাজধানীর নাম, বাংলাদেশের রাজধানীর নাম কি, তোমরা কি উত্তর দিবে? যে ঢাকা। তোমরা কি বলতে পারবে যে হ্যাঁ অথবা না? আসলে এটা একটা যুক্তিমূলক বাক্য বা সেন্টেন্স নয়। এই কারণে এটার উত্তর শুধুমাত্র একটা। তো এটা কোনো যুক্তি নয়। কিন্তু উপরে যে লিখেছি যে আমি ভাত খাবো, এটা কিন্তু একটা যুক্তি। কেন? কারণ আমি ভাত খেতেও পারি আবার নাও পারি। যদি খাই তাহলে সত্য, যদি না খাই তাহলে মিথ্যা। তো বুলিয়ান এলজেব্রা মূলত এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে কাজ করে। একটা হচ্ছে সত্য এবং একটা হচ্ছে মিথ্যা। এই বাক্যগুলো কিন্তু সরল হতে পারে, যেমন আমি ভাত খাবো একটা সরল বাক্য, আবার জটিল হতে পারে, যেমন আমি ভাত খাবো এবং চা খাবো। তাহলে কি হলো, এখানে দুইটা বাক্য আছে। সো আমি ভাত খাবো এবং চা খাবো, তার মানে এবং যেহেতু আছে তার মানে কিন্তু আমি দুইটাই খাবো। সো এখন দুইটার একটা যদি না খাই তাহলে কিন্তু এটা সত্য হবে না, এটা মিথ্যা হয়ে যাবে। যেমন আমি ভাত খাবো তারপরে চা খাবো বলেছি, কিন্তু আমি যদি চা না খাই ভাত খাওয়ার পরে, তাহলে এই সেন্টেন্স বা যুক্তিটা কিন্তু কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। সো যদি দুইটাই করি যে আমি ভাত খাবো তারপরে চা খাবো, তাহলে দুইটাই যদি আমি করি তাহলে এটা কি হবে, সত্য হবে। কোন একটা মিসিং করলে কিন্তু এটা মিথ্যা হয়ে যাবে, কারণ এবং ভিতরে বলেছি আমি। কিন্তু এমন হতে পারে যে যে কোনো একটা মিথ্যা হলেও সত্য হবে। কখন? যখন এটা এবং না হয়ে কি হবে, অথবা হবে। যে আমি ভাত খাবো অথবা চা খাবো, তার মানে যে কোনো একটা খেলেই কিন্তু হয়ে যাচ্ছে, তখন যে কোনো একটা করলেই কিন্তু এটা সত্য হয়ে যাবে। যেমন আমি ঢাকা যাব এবং ভাত খাবো, তার মানে আমি ঢাকা গেলাম কিন্তু ভাত খেলাম না, এটা কিন্তু মিথ্যা। তার মানে তোমাকে ঢাকা আসতে হবে এবং ভাত খাইতে হবে, তাহলে এটা সত্য হবে। আর যদি এমন হতো অথবা থাকতো মাঝখানে, তাহলে আমি ঢাকা যাব অথবা চা খাবো, হয় তুমি আমাকে ঢাকা নিয়ে যাও অথবা আমাকে চা খাও, যে কোনো একটা করলেই এটা সত্য হয়ে যাবে। তার মানে যদি অথবা হয় তাহলে যে কোনো একটা সত্য হলেই সত্য যুক্তিটা, আর যদি এন্ড হয় অর্থাৎ এবং হয় তাহলে দুটাকেই সত্য হতে হবে, অর্থাৎ ভাতও খাইতে হবে চাও খাইতে হবে, তাহলে কিন্তু এই যুক্তিটা সত্য হবে। তো আমরা এখন কি শিখলাম যে কোন বাক্যটা যুক্তি আর কোন বাক্যটা যুক্তি নয়। যেমন নিচেরটা হচ্ছে বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, এটা কিন্তু যুক্তি নয়, উপরে এটা যুক্তি। সো বুলিয়ান অ্যালজেব্রা মূলত সব ধরনের যুক্তি নিয়ে কাজ করে, কারণ কম্পিউটার যুক্তি ছাড়া কোনো কাজ করে না। সাধারণ বীজগণিত যেমন আমরা করি যে 0 থেকে 1 পর্যন্ত, এখানে যোগ বিয়োগ ভাগ গুণ সবই করি, সেখানে কিন্তু এই সত্য মিথ্যা বলে কিছু নেই। সো আমরা বুলিয়ান অ্যালজেব্রায় মূলত এই দুইটা জিনিস নিয়েই কাজ করব।